যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান যখন আমরা বান্দারা হাত তুলে আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ সেই হাতকে খালি হাতে ফিরিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ শাই অফ দ্যাট। একটা বার ভেবে দেখেছেন কথাটা? একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন আপনার বিষয়টা। আপনার জীবনের যত সমস্যা আছে, আপনার জীবনের যত চাওয়া আছে, আমরা এই দুইটার মধ্যেই অন্তর্ভুক্ত। আমরা না হলে কিছু চাচ্ছি আমাদের জীবনে, না হলে আমরা কোনো কিছু আমাদের জীবন থেকে সরাতে চাচ্ছি, বিপদ অথবা কোনো একটা খারাপ জিনিস আমাদের জীবন থেকে সরাতে চাচ্ছি, অথবা কোনো একটা ভালো জিনিস আমাদের জীবনে চাচ্ছি। তো এটাই তো হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, দেন মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না। হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল, এবং তিনি যা বলেন দ্যাট ইজ অ্যাবসলিউট ট্রুথ, বিকজ উনি কোনো কিছু নিজে থেকে বলেন না। হোয়াট এভার হি সেইজ ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দ্যাট আল্লাহ ইজ শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান আমাদের হাত খালি হাতে ফিরিয়ে দিতে। তাহলে আর কি আছে বাকি আমাদের কাছে? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু চাওয়াটা বাকি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাহলে কি করছি? আমরা চাই না। হতে পারে আমরা চাচ্ছি, কিন্তু আমরা এই ঈমানটা নিয়ে চাচ্ছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান আমাদের এই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন বিষয়টা। আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছি, কিন্তু আমরা চেয়ে মনে করি যে কি রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমার এই দোয়াটা অ্যাকসেপ্টেড করলেন না? মনে রাখতে হবে, দ্য ডিফল্ট পজিশন ইজ যে দোয়া করলেই দোয়া অ্যাকসেপ্টেড হবে। কিন্তু কথা হচ্ছে দোয়া অ্যাকসেপ্টেড কিভাবে হবে? এটার তিনটা ফর্ম আছে। এক, হতে পারে আপনি যেটা চেয়েছেন আপনি সেটা পেয়ে যাবেন। দুই, আপনি যে দোয়াটা করেছেন এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে আসা কোনো বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিবেন। অথবা তিন, আপনি যখন দোয়া করবেন আপনি সেই দোয়াটা এই দুনিয়াতে, সেই দোয়াটা যেটা চেয়েছেন সেটা এই দুনিয়াতে পাবেন না, কিন্তু অন দ্য নেক্সট লাইফ আপনি ইয়াউমুল কিয়ামাতে, আপনি আখিরাতে গিয়ে আপনি অনেকগুলো সওয়াব পাবেন এই দোয়ার জন্য। তাহলে ভেবে দেখেন, আপনার এখানে হারানোর কিছুই নেই। আপনি দোয়া করেছেন মানেই আপনি উইন উইন সিচুয়েশনে, আপনি দোয়া করেছেন মানেই হচ্ছে আপনি দোয়াটা অ্যাকসেপ্টেড। কিন্তু সমস্যা হচ্ছে আমরা মনে করি যে আমরা নিজের জন্য যেটা চেয়েছি এটাই আমার জন্য বেস্ট, এটা অ্যাকসেপ্টেড হলে মানেই দোয়া অ্যাকসেপ্টেড হলো। বাট এমনটা না বিষয়টা। একজন বাচ্চা তো সারাক্ষণ চায় যে সে চকলেট খাবে সারাদিন। একজন যে গেম খেলে সে তো চায় সে সারাদিন শুধু গেম খেলবে। একজন যে সুইকে ভয় পায় সে তো কখনোই চায় না যে তার গায়ে কোনো সিরিঞ্জ ঢুক বা কোনো টিকা দেখ তার গায়ে। কিন্তু আমরা পরে বুঝছি যারা মোর নলেজেবল, যাদের মোর উইজডম আছে, যাদের আরো বেশি জ্ঞান আছে, তারা বুঝছে যে এই বাচ্চার জন্য বেশি সুগার ভালো না, এই ছেলেটার জন্য বেশি গেমস খেলা ভালো না, এই মানুষটার জন্য এই মুহূর্তে সিরিঞ্জ দিয়ে এই ওষুধটা শরীরে দেওয়াটাই তার জন্য উত্তম, যদিও সে মনে করছে এটা তার জন্য ভালো না। তাকে যদি জিজ্ঞেস করা হতো সে বলতো আমি এটা চাই না, কিন্তু এটা তার জন্য ভালো। তাহলে আমরা দুনিয়ার মানুষের এই ইলমের কাছে আমরা সাবমিট করতে পারছি, এটাকে আমরা মেনে নিচ্ছি, আমরা মানুষের এই উইজডমকে মেনে নিচ্ছি। ভেবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য মোস্ট ওয়াইজ, আল্লাহ ইজ আল হাকিম, আল্লাহ ইজ আল আলিম, আল্লাহ ইজ দ্য মোস্ট নোয়িং। আমি মনে করছি আমি যে জিনিসটা এই মুহূর্তে দোয়া করছি এই জিনিসটা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন দ্যাট দিস ইজ নট গুড ফর মি, আমার জন্য অন্য কোনো কিছু ভালো। অথবা আমি জানিও না আমার কত বড় বিপদ আসছে। আমি মনে করছিলাম যে আমি শুধু এখান থেকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি একটা নতুন গাড়ির জন্য, আমি গাড়ি পেলাম না। বাট হতে পারে আমার এই দোয়ার জন্য আল্লাহ আমার আরো অনেক বড় বিপদ, আমার রাস্তার কোনো একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ আমার জীবন থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথবা হতে পারে আমি কোনোটাই পেলাম না, কিন্তু আমি অন দ্য ডে অফ জাজমেন্ট এমন সওয়াব পাবো, এমন আজার পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, যে আমার মনে হয় যে আমার যদি সব দোয়াই আনএক্সেপ্টেড হতো এই দুনিয়ার মধ্যে এবং আমি সবগুলো গিয়ে অন দ্য ডে অফ জাজমেন্ট আমি যদি পেতাম। সুবহানাল্লাহ। এখন আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সেই দোয়া কবুল করবেন। আল্লাহ লজ্জা পান আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে। এই ঈমান নিয়ে আমাদের দোয়া করতে হবে। তো আজকের জন্য এতটুকু ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এগুলো ছিল আজকের পয়েন্ট যেগুলো আমি ডিসকাস করলাম, যেগুলো করে আমরা আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্টেড করাতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের চান্সেস আরো বেড়ে যাবে আমাদের দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার। আমি যদি কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, and Allah and His Messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa atubu ilayk. Jazakallahu khairan. Assalamu alaikum wa rahmatullah.